দক্ষিণের শান্ত নদীঘেরা শহর, যাকে একসময় বলা হতো প্রাচ্যের ভেনিস, সেই বরিশালই এখন ধীরে ধীরে দেবে যাচ্ছে মাটির গভীরে। চোখে না পড়লেও ভেতরে ভেতরে চলছে এক নীরব বিপর্যয়। প্রতি বছর অল্প অল্প করে দেবে যাচ্ছে নগরীর ভূমি, আর এই ধীরপতনই ভবিষ্যতের জন্য তৈরি করছে বড় এক আশঙ্কার ছায়া। গবেষণা বলছে বরিশাল নগরী প্রতি বছর গড়ে প্রায় 1.66 মিলিমিটার করে নিচে নামছে। কখনো কখনো এই হার এক বছরে প্রায় 1 ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে। আপাত দৃষ্টিতে এই সংখ্যা ছোট মনে হলেও সময়ের হিসাবে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ একই হারে পতন অব্যাহত থাকলে কয়েক দশকের মধ্যেই মাটির উচ্চতা এবং সমুদ্রপৃষ্ঠ প্রায় সমান হয়ে আসবে। তখন সামান্য জোয়ারেই প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা, আর জলোচ্ছ্বাস হলে বিপর্যয়ের মাত্রা হবে আরো ভয়াবহ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই চিত্র উঠে এসেছে 6 বছর ব্যাপী এক গবেষণায়, যেখানে বরিশাল নগরী ও আশেপাশের এলাকার ভূপ্রকৃতিগত পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ, ভূগর্ভস্থ উপাদান পরীক্ষা এবং স্থাপনা পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে মাটির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এরই মধ্যে এর প্রভাবও চোখে পড়তে শুরু করেছে। নগরীর বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে, বিশেষ করে বিএম কলেজ এলাকা, বটতলা এবং করিমকুটির অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে এই বিপদের পেছনে সবচেয়ে বড় দুটি কারণ হল অপরিকল্পিত নগরায়ন এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন। একদিকে উঁচু ভবন নির্মাণে মাটির উপর চাপ বাড়ছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের ফলে মাটির নিচে ফাঁপা স্তর তৈরি হচ্ছে। সেই শূন্যতা পূরণ করতে উপরের মাটি ধসে নিচে বসে যাচ্ছে, ফলে পুরো নগরী ধীরে ধীরে নিচের দিকে নামছে। পানির স্তর নেমে যাওয়ার বিষয়টিও এখন উদ্বেগজনক। এক সময় যেখানে 700 থেকে 800 ফুট গভীরে গেলেই মিলত নিরাপদ পানির স্তর, এখন অনেক জায়গায় 1000 থেকে 1100 ফুট পর্যন্ত নিচে যেতে হচ্ছে। এমনকি গ্রীষ্ম মৌসুমে 30 থেকে 40 ফুট নিচেও অনেক ক্ষেত্রে পানির স্তর পাওয়া যাচ্ছে না। ফলে দৈনন্দিন জীবনে বাড়ছে ভোগান্তি, আর ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে নতুন শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামী 50 থেকে 100 বছরের মধ্যে বরিশালের বড় অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।